নমস্কার। আজকের গল্পটি প্রাচীন প্রদীপের রহস্য। এক সময়ের কথা, তামালপুর নামে একটি ছোট্ট গ্রামে বাস করত এক সাহসী ও কৌতূহলী মেয়ে, মধুমিতা। গ্রামের মানুষ তাকে ভালোবেসে মধু বলে ডাকত। মধুর বিশেষত্ব ছিল তার প্রশ্ন করার অভ্যাস। সে সবকিছু জানার চেষ্টা করত। কেন আকাশ নীল, কেন নদীর জল বয়ে চলে, এ কারণে অনেকে তার প্রশ্নের উত্তরে ক্লান্ত হয়ে পড়ত। একদিন গ্রামের বাইরে একটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ ঘুরতে গিয়ে মধু পায় একটি পুরনো তেলের প্রদীপ। প্রদীপটি মলিন আর ধুলো পড়া, তবে তার কারুকাজ দেখেই বোঝা যাচ্ছিল যে সেটি খুবই পুরনো এবং বিশেষ কিছু। মধু দ্বীপটি পরিষ্কার করল, আর তখনই একটি মৃদু আলোর ঝলকানি দেখা দিল। রহস্যময় আওয়াজ। অন্ধকার থেকে ভেসে এলো একটি গভীর কণ্ঠ। হে কৌতূহলী মেয়ে, আমি এই দ্বীপের রক্ষক। তুমি যদি ৩টি প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমি তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেব। কিন্তু যদি ব্যর্থ হও, তবে দ্বীপটি চিরকালের জন্য নিভে যাবে। মধু ভয় পেলেও তার স্বাভাবিক কৌতূহল থেকে সাহস জোগালো। সে বলল, ঠিক আছে, আমি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। প্রথম প্রশ্ন, রক্ষক জিজ্ঞেস করল, পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস কি? মধু চিন্তা করলো এবং বলল, ভালোবাসা। কারণ মানুষ যা কিছু করে তা ভালোবাসার জন্য করে। পরিবার, বন্ধুত্ব, এমনকি জীবনের স্বপ্ন সবই ভালোবাসার জন্য। রক্ষক মাথা নেড়ে বলল, ঠিক বলেছ। দ্বিতীয় প্রশ্ন, সব থেকে শক্তিশালী শক্তি কি? মধু একটু ভাবলো এবং বলল, জ্ঞান। কারণ জ্ঞান দিয়ে মানুষ অজানাকে জয় করতে পারে, সমস্যার সমাধান করতে পারে এবং পৃথিবীকে সুন্দর করতে পারে। রক্ষক আরো সন্তুষ্ট হয়ে বলল, ঠিক ঠিক। তৃতীয় প্রশ্ন, সব থেকে দুর্বলতা কোথায় লুকিয়ে? মধু কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকলো, তারপর সে বলল, অহংকার। কারণ অহংকার মানুষকে ভুল পথে নিয়ে যায়, সম্পর্ক নষ্ট করে আর সত্যিকারের সুখ থেকে বঞ্চিত করে। রক্ষক খুশি হয়ে বলল, তুমি যথার্থই বলেছ। রক্ষক তার গভীর কণ্ঠে বলল, তুমি দেখলে যে সত্যিকারের জ্ঞান শুধু প্রশ্ন করার নয়, বরং নিজের অভিজ্ঞতা আর উপলব্ধি থেকে আসে। এখন আমি তোমাকে জীবনের একটি মহামূল্য শিক্ষা দেব। মধুর সামনে দ্বীপটি জ্বলজ্বল করে হয়ে উঠল এবং রক্ষক বলল, জীবনের সব থেকে বড় ধন হলো ভালোবাসা, জ্ঞান আর বিনম্রতা। যদি তুমি এই তিনটি জিনিস তোমার জীবনে ধরে রাখো, তাহলে তুমি সর্বদা সুখী থাকবে। মধু দ্বীপটি গ্রামে ফিরিয়ে আনলো এবং তার বন্ধু পরিবারের সঙ্গে এই শিক্ষাগুলো ভাগ করে নিল। ধীরে ধীরে গ্রামটিও পরিবর্তিত হতে শুরু হলো। সবাই একে অপরকে ভালোবাসা, জ্ঞান ভাগাভাগি করা আর বিনম্রতার সাথে জীবনযাপন করার চেষ্টা করতে লাগলো। এই গল্প থেকে আমরা যে শিক্ষা পাই যে ভালোবাসা, জ্ঞান আর বিনম্রতাই জীবনের সবচেয়ে বড় শক্তি, যা মানুষকে সুখ আর সাফল্যের দিকে নিয়ে যায়। ধন্যবাদ।